আমরা আবার থেকে চলে এসেছি এল চাপোতে সোয়া চাপ খেতে। আজকে মানডে ভেজ খেতে হবে। আজকে সকালে আমরা মর্নিং ওয়াকে যেতে পারিনি, যাইনি ইচ্ছে করেই, কারণ কি কালকে রাতে ব্লগটা শেষ করার পরে হঠাৎ করেই পল্লবীর একটা ফোন আসে। কিন্তু এই বেলাটা যে কিভাবে কেটে গেল, জাস্ট ঝড় মনে হচ্ছে, ঝড় গেছে, এক রকমের ঝড়ই কেটে গেল না যে কিভাবে পুরোটা বেলা চলেই গেল। আর রাত এখন বাজে 10টা, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, রান্না বান্না বাকি, কালকে আমাদের বেরোনোর ব্যাপার রয়েছে। ভেবেছিলাম আজকে যা রান্না বান্না হবে কালকে দুপুর অবধি চলে যাবে। গরম গরম পান্তুয়া, তুলতুলে পান্তুয়া, রিনি একদম তুলতুলা পান্তুয়া গরম গরম শিরাত থেকে তুলে দেবে, পারবে দূরে থাকতে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব সুন্দর একটা সকাল, কালকের অনেক ঝড়ের পরে একটা শান্ত সকাল, এত সুন্দর আবহাওয়া, রোদটা হালকা হালকা উঠছে আবার নেমে যাচ্ছে। আর পিছনে একটু শুনতেই পাচ্ছ কোকিলের মিষ্টি ডাক। আর ব্যাঙ্গালোরে কিন্তু কোকিলের ডাকটা দুপুর বিকেল অবধিও চলতে থাকে, বলতে গেলে সারাটা দিনই আমরা পাই, তো খুব এনজয় করি। দেখো আমি যত কথা বলছি কোকিলের ডাক কিন্তু বেড়েই চলেছে। তোমাদের একটু শান্ত হয়ে শোনাই, জানো কিনা ওরাও তোমাদেরকে ওয়েলকাম করছে আজকের এই ভিডিওতে। এখন বাজে হলো 9:30, কিন্তু আজকে সকালে আমরা মর্নিং ওয়াকে যেতে পারিনি, যাইনি ইচ্ছে করেই, কারণ কি কালকে রাতে ব্লগটা শেষ করার পরে হঠাৎ করেই পল্লবীর একটা ফোন আসে। সেহেতু শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ওর একটু ফুড পয়জনিং মতো হয়েছিল, তার জন্য প্রচণ্ড ভমিটিং হয়েছিল। বাড়িতে রাখাটা আর দেখে আর রিস্ক নেওয়ার মতো সিচুয়েশন ছিল না, তাই প্রকাশ, অর্পিতা, আমি আর শ্রীতনু আমরা 4 জনেই গিয়েছিলাম। যদিও আমরা হসপিটালে যাইনি, শ্রীতনুকে রিমো আর প্রকাশই নিয়ে গেছে। কিছু হয়নি, কোনো বাড়াবাড়ি নেই, জাস্ট ওই ইঞ্জেকশন দিয়ে দিয়েছে ডক্টর, আর সব ঠিক আছে। ওকে বাড়িতে মোটামুটি 3টে নাগাদ ওরা বাড়িও চলে এসেছিল, আমরাও চলে এসেছিলাম। এসে তো ঘুমিয়ে পড়েছি, বা 3টে অবধি জেগে থেকে ডেফিনেটলি পরের দিন সকালে 6:30 ওঠাটা জাস্ট ইম্পসিবল। যদি অ্যালার্মটা বেজেছিল উঠেছিলাম, কিন্তু আর শরীর দেয়নি। আমি ভাবলাম এতটা স্ট্রেস নিয়ে বেরোনোর কোনো প্রয়োজন নেই, প্লাস এত সুন্দর সকাল ছিল বলে দুজনে মিলে কিন্তু দারুণ ঘুম মেরে দিয়েছি। এখন রিমো অফিসের জন্য রেডি হচ্ছে, আর আমিও চাটা এখনও কিছুই খাইনি, কিন্তু সকালটা এত ভালো লাগছে না, বারান্দায় এসে দাঁড়াতেও জাস্ট মনটা ভরে যাচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? জানি রিনি ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছে, কিন্তু ব্লগটা স্টার্ট করার পর আর এখন আমি যখন তোমাদের সাথে কথা বলছি তার মাঝখানে কিন্তু প্রায় 2-3 ঘন্টা পেরিয়ে গেছে। দুজনই একদম খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে কর্মে কি তো সেটা এমন কিছু বিশেষ না যে বাড়ির কিছু বিশাল কাজ নিয়ে বসেছিলাম। বেসিক্যালি বাড়িতে ফোন টোন নিয়ে একটু কথাবার্তা চলছিল, তার সাথে আমাদের প্যাকিং এর কাজ চলছে, তো সবকিছু মিলিয়ে অনেকটা সময় মাঝখানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তবে এখন আমি শুরু করেছি আমার প্যাকিং। কালকে রিনির একটা সুটকেস অলরেডি ফুল, আর ওটা অলরেডি রিনির সুটকেস অলরেডি ব্যাগেজ লিমিটের পেরিয়ে গেছে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর আমার সুটকেস প্রায় খালি খালি যাবে, ছেলেদের জিনিস তো কত আর ভারী হবে। হ্যাঁ, তো ওইটা আমার সুটকেসটা অ্যাডজাস্ট হবে এই ম্যাডামের সাথে। এই যে এখানে আমার সুটকেস এখন হচ্ছে প্যাকিং, এখানে রয়েছে আমার সব কাপড় চোপড় সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো সব প্যাক করতে হবে। এগুলো তো যাবে না, এগুলো হচ্ছে তোমার এথনিক ওয়্যার, তাই এগুলোকে ঢোকাতে তো হবে। এই যে এই ট্রলিটা খালি রেখেছে, তো এগুলো কি এখানে কি করতে রেখেছো? তোমার কোনটা কোনটা নেবে? আমার নেওয়ার তো হয়ে গেছে, দুটো কুর্তাই নেওয়ার ছিল ব্যাস। আর কিছু নেবে না? না, আর কত জিনিস নেব, যাচ্ছি তো দুটো নিয়ে। না, সুন্দর কুর্তা হলেই যাবো, নিতে হবে, কথা নিত, এটা অনেক পড়া হয়েছে না। কিপ ইট আউট অফ মাই রিচ নাও। আমি এবার শিলিগুড়ি গিয়ে নতুন নতুন কুর্তা কিনবো, নতুন নতুন পাঞ্জাবি কিনবো। কিনে দেবে আমাকে? একজন শপিং মোডে আছে। না, কিনে দেবে আমাকে, শপিং মোডে তোমাকে নিয়ে যাচ্ছি আমি। এগুলো আমাদের অলরেডি রান্না রয়েছে, আর এটা এখন নতুন বানানো হলো বাঁধাকপির শাক বলছে রিমো, বাট বেসিক্যালি বাঁধাকপি বাটা, যতটুকু বুঝলাম। ভাতও অলমোস্ট ডান, কিন্তু এই বেলাটা যে কিভাবে কেটে গেল, জাস্ট ঝড় মনে হচ্ছে, ঝড় গেছে, এক রকমের ঝড়ই কেটে গেল না যে কিভাবে পুরোটা বেলা চলেই গেল। আর দুজনে না হয়েছে ফ্রেশ না, কারণ কি আজকে পুজো থাকে, তোমরা জানো সোমবারে রিমো ফাস্ট করে, তো সেই কারণে পুজো থাকে। ও ফ্রেশ হয়নি, আমিও হইনি, কিরকম যাচ্ছে, একদিকে প্যাকিং একদিকে প্রিপারেশন, এক্সাইটমেন্ট প্লাস মানে বাড়ি ঘর ঠিকঠাক করে রেখে যেতে হবে, সবকিছু গোছানো, সবকিছুর মধ্যে দিয়ে মানে একদম পুরোটা এখন ঘেটে গেছে। আর শুধুমাত্র 2 দিনের ব্যাপার, এক্স্যাক্টলি 2 দিন, পরশুদিন এই সময় আমি
অন্যই জায়গায়, আমরা অন্যই জায়গায়। তবে রান্না বান্না এই কারণে বেশি হচ্ছে না, কারণ কি আমরা যেহেতু চলে যাবো, এবার বাজারও হচ্ছে না, যা আছে কাচিয়ে কুচিয়ে খাওয়া আর কি। তো হয়ে গেছে রান্না, স্নান করে নিই, পুজোটা দিয়ে দাও, পরে খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে গল্প হবে। তোমাদেরকে যদি এখন বলি যে আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম আর সময়টা হচ্ছে 4:05, মানে জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর পুজো দেওয়ার পর পুজোর প্রসাদ আজকে ছিল হলো মিষ্টি দই খাচ্ছি এখন বসে বসে, একটু ডেসার্ট, মুখ মিষ্টি শেষ তো করতে হবে। ম্যাডামকে যখন মিষ্টি দইটা আনাচ্ছি তখন ম্যাডাম বললেন মিষ্টি দই আমি একদম খাই না, আমার জন্য আনাবে না, আমি কিন্তু একদম খাবো না, তোমার সব শেষ করতে হবে। আর দেখো কি তিনটে ছিল, একটা আমার, কেউ তো বলেছিল খাবে না, তিনটে ছিল, একটা আমার, দুটো তোমার, দুটো বেশি। তুমি তো খাবে না বলেছে, ঠিক আছে, দুদিনে তুমি কতই বা খাবে? আমি কতই বা খাবো সেটা ব্যাপার না, কথাটা হচ্ছিল যে খাবে না, আমাকে 3-4 বার বলেছে খেয়ে নেবে তো, তুমি আনাচ্ছ যে খেয়ে নেবে তো, আমি বললাম হ্যাঁ খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, আমার হেল্প, আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল তো আজকে একটু অ্যাপোলোজাইজ করছি, সত্যি সকাল থেকে প্রচণ্ড একটু হেকটিক চলছে, বাড়িঘর গোছানো, সুটকেস গোছানো, অফিসের কাজ, সব কিছু মিলিয়ে ভীষণ হেকটিক গেছে। তার মধ্যে দিয়ে চলছে একটা মানে ঝড় বয়ে যাচ্ছে, সেটা মোটামুটি 1-2 দিনের মধ্যে থেমে যাবে যখন আমরা গিয়ে থামবো হলো শিলিগুড়িতে। একদম পুরো চিড়িয়াখানার মতো কাও 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 চলছে পুরো নিচে, সব লোকজন বাচ্চা কাচ্চা সব নিচে গার্ডেনের মধ্যে খেলাধুলা করছে। এটা তো এই পাশের গার্ডেনটা, আমাদের দিকটাতে তো দেখাই যাচ্ছে না। বেশ সুন্দর এখন ওয়েদারটা করেছে, তবে একটু হালকা হালকা একটা গরম ভাব আছে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি নামতে পারে, বলা যাচ্ছে না, দেখা যাক, নামলেও কোনো অসুবিধা নেই। যদিও ওয়েদার প্রেডিকশনে দেখাচ্ছে যে হ্যাঁ বৃষ্টি নামার চান্সেস রয়েছে। যাই হোক, তো রিনি আর আমি এখন বেরোচ্ছি একটু কাজকর্ম, ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটা রয়েছে, আমাদের লাস্ট মোমেন্ট ছাড়া তো কাজ হয় না। দেখো লেজি আমরা, হ্যাঁ একটু সত্যি লেজি হয়ে গেছি, কারণ অলরেডি আমরা একটা ভ্যাকেশন মোডে চলে গেছি এই স্যাটারডে থেকেই, যখন থেকে আমরা আমাদের রিসর্টে গেছিলাম, রিসর্ট থেকে ফিরে আসলাম, আর একদম শরীর টরীর মানে একদম আমরা ওই মাইন্ডসেটে ওইখানেই চলে গেছি যে হ্যাঁ এখন আমাদের ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। শুধু 2 দিন ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপার, বেসিক্যালি মানডে আর টিউসডে ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো তারপর থেকে তো ওয়েডনেসডে থেকে আমরা একেবারেই ছুটিতে রয়েছি। কতদিন অবধি রয়েছি সেটাও মানে আছে, বেশ কিছু দিনের জন্যই যাওয়া হচ্ছে, অ্যাটলিস্ট 2 উইকস। তারপরে আমাদের এখনও রিটার্ন টিকিট আমরা করিনি, রিটার্ন টিকিটটা ফাইনাল হলে তখন তোমাদের জানাবো যে হ্যাঁ কে কবে কখন আমরা কিভাবে রিটার্ন আসছি। তবে দেখা যাক, বাকি সব প্ল্যানস আশা করছি ঠিকঠাকই হবে। এইবার এখন আমরা যাচ্ছি ফরচুনে, কিছু লাস্ট মিনিট কেনাকাটা রয়েছে। অ্যাকচুয়ালি ফরচুনে যাচ্ছি না, ফরচুন থেকে 1-2 জিনিস কেনা রয়েছে, তারপরে আশেপাশের এরিয়া থেকে 1-2 জিনিস মানে 1-2 দোকান থেকে খুঁটিনাটি জিনিসগুলো কিনে আনতে হবে। তো যাই, বাজারহাটগুলো সারি, তারপরে বাড়ি আসি। ডিনার আজকে বানাতে হবে, ডিনারে কিছুই নেই, দুপুরবেলাটা পুরোটাই মানে ইয়ে দিয়ে চলেছে না, আমাদের আগের রান্না বান্না দিয়ে চলেছে সবকিছু। তো এখন লাস্ট মিনিট জাস্ট মানে এখন ফ্রিজের মধ্যেও অলমোস্ট সবকিছুই একদম শেষ হয়ে এসছে, তো সবকিছু গুটিয়ে একবার ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে অনেক কিছু বাকি রয়েছে, এইসব এই লাস্ট মিনিট কাজগুলো থেকেই যায়। যাই হোক, চলো এবার বের হয়ে তাড়াতাড়ি করে। চলো এখন বেরিয়ে গেলাম আমরা, এই ছোটোখাটো শেষ মুহূর্তের কাজ। আর একটা তো বড় কাজ আমার এখনো পেন্ডিং আছে, দেখো থ্রেডিং সব পেন্ডিং, এগুলো হচ্ছে কালকে হবে। কালকে কখন হবে? কালকে সকালে হবে, মানে লাস্ট মিনিট বলতে এত লাস্ট মিনিট রাখাটা উচিত, কিন্তু এটা সবাই লাস্ট মিনিটেই করে, যে কোনো কোথাও যাওয়ার আগে শেষ মুহূর্তেই হয়। প্লাস আজকে পার্লারটা বন্ধ থাকে, সেই কারণে আমি আজকে আর নিতে পারলাম না, কিছু করার নেই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তোমার? হ্যাঁ, থ্রেডিং এর আবার কি অ্যাপয়েন্টমেন্ট, ফোন করে চলে যাবে। ওরা তো প্রায় সময় বুক থাকে না, আমার ফোন করে গেলে মানে হয়ে যায় এখন। দেখি এখানে এটা তো কালকে করতেই হবে, নাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এখন যাই, আমরা অটোও চলে এসছে। আর পিছনটাতে দেখো কি ভিড়, এখানে চারদিকে কচি কাচারা খেলাধুলা করছে। অনেকদিন বাদে আমাদের সেই পুরোনো জায়গা ফরচুন মার্কেট, আর এখানে তো আমাদের মার্কেট সিটি বলতে চাচ্ছিলাম, হাইপার মার্কেট। ফরচুন আর ফিনিক্স এরকম গুলিয়ে ফেলেছি। যাই হোক, দেখি আজকে আমাদের খুব সামান্য জিনিস, আমি অনেকদিন বাদে এসেছি, খুব সামান্য কিছুই কেনার আছে। এই রাস্তাটা এত হ্যাপেনিং হয়ে গেছে না, বলো
আই থিঙ্ক আমরা যেখানে থাকি ওখানেও হয়েই যাবে স্যার ভাইব দিচ্ছে এটা স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি চারদিকে প্রচুর সব সুন্দর সুন্দর দোকান, প্রচুর লাইটিংস, ভালো লাগে। আমরা আবার থেকে চলে এসেছি এল চাপোতে সোয়া চাপ খেতে। আজকে মানডে ভেজ খেতে হবে। তুই কিনছে ফটো শুট করছি। যাই হোক ধোয়া উঠছে। যাই হোক এখানে সোয়া চাপটা বেশ ভালো লেগেছিল, তো ভাবলাম আরেকবার এসেই করে খেয়েই যাই। আর রিনি বলছিল গেলবার যখন খেয়ে গেলাম তখন রিনি বলছিল যে না আরেকবার আসবো, যাওয়ার আগে আবার আসবো, যাওয়ার আগে আবার আসবো। তো এবার তো যাওয়ার সময় চলেই এসেছে, তো ভাবলাম চলেই আসি আরেকবার। আমরা আজকে নিয়েছি একটা আফগানি আর একটা লেসুনি। কি ভিড় কি ভিড় এখানে আজকাল, এত ট্রাফিক জ্যাম হয়ে যায়। দেখো এই রাস্তার উপরে এখান থেকে ট্রাফিক জ্যাম শুরু হয়েছে। এই যে এই রাস্তাটা ভালো আছে, আমরা যেখানেই যাই না ওই জায়গাটাকে হ্যাপেনিং বানিয়ে আমরা সরে যাই। হ্যাঁ চলে এসেছে আমাদের চাপ, এটা হচ্ছে লেসুনি চাপ আর এখানে রয়েছে আফগানি। আফগানিটা আছে প্রথমবার ট্রাই করব। আমি কিন্তু যেখানে দেখতে ভালোই লাগছে, খেয়েছিলাম ওটা গ্রিন ম্যারিনেশন ছিল, তো আমি জানি না এটা খেয়ে দেখি। জানি না, হয়তো জাস্ট কালারের পেপার একটা ফুড কালার। এটার মধ্যে ধনেপাতা আছে, কে দেখো ভালো তো ব্যাস তাহলে ঠিক আছে, খেতে ভালো হলেই হয়েছে, আর কালার দিয়ে কি মতলব। ভালোই একটু টিফিন হলো কিন্তু আজকে না, ভালো টিফিন খেয়ে এখন একটু ওয়াক করতে করতে বাড়ি ফেরা। জেনারেলি আমরা এতটা ডিসটেন্স ওয়াক করে যাই না, তো হলোই না কারণ রিনি অলরেডি তোমাদের সকালে বলেছি রাতেবেলা আমাদের এত লেট করে ঘুমানো হলো, সকালে উঠতেই পারিনি, চোখ খুলতে খুলতেই 8টা সাড়ে 8টা। তো ওয়াক হয়নি, যখন আমরা বললাম যে না চলো কাস্টমার থেকে আমাদের বাড়ি ওই 2 কিলোমিটার 2.2 কিলোমিটারের মতো ব্যাপার, চলো চলো হেঁটেই যাই। রিলায়েবল লেআউটের মধ্যে দিয়ে হাঁটলে কিন্তু মনেই হয় না ডিসটেন্সটা বেশি, কারণ এখানে আমরা তো পুরোটা হাঁটি। মর্নিং ওয়াক করতে তো এখানেই আসি, তো এই রাস্তার উপর দিয়ে একটুখানি বেশি হাঁটা, তো ভাবলাম যে না হেঁটেই যাই। আমাদের মর্নিং মানে ওই যেটা মর্নিং ওয়াক নাইট ওয়াক যেটাই হয় একটা ওয়াক হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর এখানে সন্ধ্যাবেলাতে রাস্তাটাও বেশ শান্ত থাকে, সারাদিনই শান্ত থাকে, এরিয়াটা এত সুন্দর। অ্যাটলিস্ট 15-20 দিনের জন্য আর এই রাস্তাঘাটগুলো দেখা হবে না, সেটাও ঠিক, কিন্তু কালকে কিন্তু মর্নিং ওয়াকে নামতেই হবে। খুব সুন্দর হাওয়া চলছে, দারুণ দারুণ। আমরা আসলাম এখন অর্পিতার বাড়িতে, অর্পিতার কুকুচুকুর সাথে দেখা করতে, না অর্পিতার সাথে দেখা করতে, অর্পিতার সাথে দেখা করতে আসলাম, কিন্তু আর পুকুচুকুরগুলো যার বাড়িতে আছে তাহলে দেখাইতে লাগবে তো একবার। এই তোমার পিছনে কি লেখা? জাস্ট স্মাইল এন্ড বি হ্যাপি। আচ্ছা হাইট কখনো মাপা হয় না আমার। আচ্ছা আরে অর্পিতার হাইট কত হবে আন্টিকে পাশাপাশি দাঁড়া করে একটা এস্টিমেট করে নাও এখন। প্রেসক্রিপশনটা নিয়ে আসি, প্রেসক্রিপশন দাও, রিপোর্টস কিছু থাকে। ডায়েটিশিয়ান এট ওয়ার্ক নাও, ডায়েটিশিয়ান এট ওয়ার্ক। উঠছো 7:30টা অবধি, তুমি অনেকক্ষণ খালি পেটে থাকছো, খুব খারাপ একদম। এই রুটিনটা ভালো না, যখন আমরা ঘুম থেকে উঠি অতক্ষণ খালি পেটে থাকলে তখন থেকে তোমার গ্যাস ফর্মেশনটা স্টার্ট হয়, হজমটা ভালো করে হচ্ছে না, তারপরে গিয়ে তোমার কনস্টিপেশন হচ্ছে, আর জলটাও কম খাওয়া হচ্ছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যদি পারো 5টা 5:30টায় ওঠো, তোমার ঘুমটাও তাহলে ভালো হবে। চেষ্টা করো আস্তে আস্তে, না হলে শুয়ে থাকে না, ঘুমোতে হবে। ভুট্টা খেতে পারো বা মাখানা খাও, চানাচুরটা বন্ধ করে দাও, চপ মুড়িটা বন্ধ, ঠিক আছে? কেন ঘুম পারলে হবে না, অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। না কাজ আছে করবো, কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমটা যেন ঠিকঠাক হয়নি। আরো কত ঘুমাবে? আরে আরো কত ঘুমাবার কথা, তুমি তো না টেকে টেকে ঘুমিয়েছো আজকে। খুব ঘুম পাচ্ছে। চলো অনেকটা দেরিও হয়ে গেছে, ঝাপাও আস্তে। এটা উঁচুটা, ওকে আমিও উঁচু। রাত এখন বাজে 10টা, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, রান্না বান্না বাকি, কালকে আমাদের বেরোনোর ব্যাপার রয়েছে। ভেবেছিলাম আজকে যা রান্না বান্না হবে কালকে দুপুর অবধি চলে যাবে, রাতের খাবারটা কিছু একটা ম্যানেজ করে নেব, কখন কি হবে মানে এখন এবার সত্যি একটু মানে কি বলবো, আমার কোনোদিনও বাইরে ট্রাভেল করা নিয়ে এতটা অ্যাংজাইটি হয়নি এখন যতটা হচ্ছে, কারণ একটু লম্বা ভ্যাকেশনের প্ল্যান, প্লাস এখন অবধি কিচ্ছু গোছানো হয়নি, সব জিনিস বাস রাখা, এবার সব কিছু ভালোভাবে গুছাতে হবে। তো আজকে ঘুমাতে ঘুমাতে অনেকটা সময়, তো তোমাদের সাথে আমরাও আছি এখন অনেকটা সময় আরও। আমরা কতটা লেজি হয়েছি যে দুপুরে আমরা মিষ্টি দই খেয়েছি, সেটার বাটি দুজনেরই এখানেই টেবিলে পড়ে রয়েছে। চলো রেখে আসি,
দেখো দেখো তুমি কি করছো এসব? হ্যাঁ, এত লেজি কি করে হয়ে গেলে তুমি? হ্যাঁ, এই বাটি কি আমি একা খেয়েছি? প্রমাণ আছে দুটো বাটির। এই ফালতু কথা দিনি, এরকম বলে না। কি বানাচ্ছ? হোয়াট ইউ কুকিং? কি বানাচ্ছ? ফুলকপি আলু ঝটপট করে বানিয়ে। ভাজা? না ভাজা না, অল্প একটু আছে তো, তরকারি করতে বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। কেমন লাগলো তোমার অনেকদিন বাদে ডায়েটিং, মানে এরকম ফেস টু ফেস ডায়েটিশিয়ান কনসালটেশন দিয়ে? হ্যাঁ, তুমি তো ফেস টু ফেস দাও না, তোমার তো সব পেশেন্টসরা ভার্চুয়াল। ফেস টু ফেস বসে ডায়েটিং কনসালটেশন দিয়ে কেমন লাগলো? নিজেরা কবে ইমপ্লিমেন্ট করবো আমরা? আমাদেরও যে কতটা প্রয়োজন হয়ে পড়েছে এই ডায়েটিং কনসালটেশনের। করবো? আচ্ছা, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি, আরো এত খাওয়া হবে। হ্যাঁ, না, নট ফর মি, এরকম কিছু না। পারবে এনটিএস মোড় দিয়ে যখন উপর দিয়ে যাবে, 4 কোণাতে 4টা মিষ্টির দোকান পেরিয়ে পারবে। গরম গরম পান্তুয়া, তুলতুলে পান্তুয়া, রিনি একদম তুলতুলা পান্তুয়া গরম গরম শিরাত থেকে তুলে দেবে, পারবে দূরে থাকতে? আমি শিয়ালের মতো কেন হাসছি? চলো তুমি রান্নাটা সেরে ফেলো, আমি যাই। আর কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিমণির আনা এই একটা নারকেলের নাড়ু আমি এখন খুঁজে পেয়েছি। তুমি কি খাবে? এটা আমার জন্যই রাখা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। দারুণ হয়েছিল। মাসিমণি যদি এই ব্লগটা দেখে থাকে, মাসিমণি আমরা যখন আসছি যখন, প্লিজ রেডি করে রেখো। বেশি না, দিনে 2টো করে মতো খাওয়ার মতো করে হলেই হবে, ব্যাস। মানে এত ভালো হয়েছিল নারকেল নাড়ুগুলো, একদম আঠা আঠা, আর পারলাম না। হয়ে গেছে রেডি ফুলকপি আলুর তরকারি। বেশ ঝোলঝোল বানিয়েছি আজকে, কারণ ডাল নেই। আর চানা মশলাটা এখনো সাপোর্ট করে যাচ্ছে আমাদের। খুব অল্প স্বল্পর মধ্যেই খাওয়া দাওয়া। নিয়ে নাও এটা। তুমি খাবে না? ঠিক আছে, দেখি একটু। ঠিক আছে, আমি অলরেডি নিয়েছি। বাড়ি যাওয়ার প্রিপারেশন জোর তোরে লেগে গেছে। এ দেখো আমি নিয়ে বসেছি প্রচুর অ্যাক্সেসরিজ, যেগুলোকে আমাকে এখন গুছিয়ে নিতে হবে। আর কিছু কমেন্টস পড়ছিলাম আজকের ব্লগটাতে। আজকে মানে এই মানডেতে যেটা পোস্ট হয়েছে সেটাতে যে কমেন্টসগুলো পড়ছিলাম, ওটা দেখে এত ভালো লাগছে। তোমরা কি করে গেস করে নিলে আমরা বাড়ি যাচ্ছি? সত্যি খুব ভালো লাগলো এটা দেখে, যে তোমাদের সাথে আমাদের এত ভালো একটা কানেক্ট তৈরি হয়েছে যে তোমরা এখন গেস করতে পারো আমরা যে বাড়ি যাচ্ছি। আমাদের মনের মধ্যে যে এত ভালো একটা খুশি আছে, সেটাকে তোমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারছো, সেই জন্য এই কমেন্টটা দিয়েছো। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই কানেক্টটা যেন আরও বেশি করে তৈরি হয় ইন ফিউচার, সেটাই এক্সপেক্ট করব। তবে বাড়িতে যাচ্ছি যে জামাই ষষ্ঠী তোমাদেরকে বলেছিলাম, এছাড়াও একটা বড় অনুষ্ঠান আছে, তো সেই কারণে কিছু জুয়েলারিজ এবং অ্যাক্সেসরিজ তো প্যাক করে নিতেই হবে। আর যেহেতু যাচ্ছি শিলিগুড়ি, ওখান থেকে আরও অনেক প্ল্যানস আছে তোমাদেরকে বলেছিলাম, তো সবটা কিন্তু গুছিয়ে ফেলতে হবে। তো আমার কাছে সমস্ত কিছু নিয়ে আমি এখন রাতের বেলাতে বসেছি। বেজে গেছে 12টা, বুঝতেই পারছো রাত আর আমাদের শেষ হচ্ছে না। আগামীকাল এই সময় অলরেডি আমরা রওনা দিয়ে দেবো, বাড়ির থেকে বেরিয়ে যাব, কারণ এয়ারপোর্ট এখান থেকে বেশ খানিকটা দূর। আর আমাদের যে ফ্লাইটটা রয়েছে সেটা আর্লি মর্নিং, তাই যতটা তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে একটু রেস্ট নেওয়া যায় সেরকমই একটা প্ল্যান করে রেখেছি। প্রিপারেশনটা শুধু আমার নয়, আরেকজনও বসে বসে আয়রন করছে রাত্রি 12টার সময়। আর আমার এই কাজটা একেবারেই অপছন্দ। এটা আমি একমাত্র ফিল করতে পারছি, ও যে 12টার সময় এটা করছে, এটা বিশাল বড় ব্যাপার। এনিওয়েজ এক্সাইটমেন্টটা এত বেশি যে এটাও এখন ভালো লাগছে অ্যাকচুয়ালিতে। জিনিসপত্র না গুছিয়ে আজকে আমাদের অ্যাকচুয়ালিতে করে ফেলাটা খুব দরকার, কারণ কালকের জন্য ফেলে রাখলে খুব মুশকিল হবে। তো রিমো দেখছি এখানে অনেক কিছু আয়রন করার জন্য নিয়ে বসেছে। এগুলো কিছু না, এগুলো আচ্ছা আচ্ছা, ওদিকে অলরেডি যা আয়রন করা সব হয়ে গেছে। লাস্ট 3-4টা জিনিস ছিল, এই 3-4টা জিনিসই করা হচ্ছে। ওকে, তুমি এদিকে করো। আর এই যে আমার পুটুলি নিয়ে আমি বসেছি, প্রচুর জুয়েলারি নিয়ে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে, তাতে করে প্যাক করে নিই।
আজ সারাদিনে এই হচ্ছে আমার প্যাকিং। বেসিক্যালি সব জিনিসপত্র এনে এখানে সুটকেসের মধ্যে রাখা হয়েছে, এখনো গোছানো কিছুই হয় না, এটা কালকে গোছাবো বুঝে শুনে। এটার মধ্যে আর যা যা ঢোকানোর আছে ঢোকাতে হবে। তবে তার বাদে এই হচ্ছে একটা ব্যাগ, ডাফেল ব্যাগ যাবে, আর একটা রিনির একটা ডাফেল ব্যাগ যাবে, সব বাড়ির পড়া জিনিসপত্র। এই সুটকেসটা হয়ে গেছে, কিন্তু এটাকে একটু হালকা করতে হবে। অলরেডি 16 কেজি হয়ে গেছে, যেটা ফ্লাইটে অ্যালাউ করবে না, এক্সট্রা চার্জেস আমরা দিচ্ছি না। আর এখানে কি গো হয়েছে তোমার পুটলি, সোনার বাক্স, গয়নার বাক্স, সরি সোনার বাক্স বলছিলাম, গয়নার বাক্স, সানগ্লাস এসব নিয়ে আপাতত রাখছি সেট। এটা কি ডাফেল ব্যাগটাতে ঢুকবে না ইয়েতে সুটকেসে ঢুকাবে? তো সুটকেসেরটা খালি করে এই ডাফেলে ঢুকবে। আচ্ছা ঠিক আছে, এটা এখনই করবে? হ্যাঁ এখন করব না, কালকে এনিওয়েজ গোছাতেই হবে। হ্যাঁ প্লিজ, আমার চোখটা না লেগে আসছে একদম, খুব টায়ারিং লাগছে। খুব এক্সাইটেড আমরা দুজন। কালকে আমাদের এই সময় অলরেডি এয়ারপোর্টে কি আমরা পৌনে 1টা বাজে না, এয়ারপোর্টে হ্যাঁ পৌঁছে যাব। ইদার অলরেডি এয়ারপোর্টে বা এয়ারপোর্টের রাস্তায় আছি। তো আমাদের কালকের প্ল্যানটা বেসিক্যালি এটাই যে আমরা বাসে করেই যাচ্ছি, ক্যাব নিচ্ছি না, কারণ রাতেবেলা ক্যাবের প্রচুর রেট, আর বাসের যখন সুবিধাটা আছে ভাবছি বাসে করেই যাবো গিয়ে, আর অনেকটা হাতে সময়ও আছে। তো সেই কারণে আমরা বাসে করে গিয়ে ওখানে নেমে তারপর আস্তে ধীরে ওখান থেকে শাটল পেয়ে যাব। আমাদের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2 থেকে, তো প্রথমবার টার্মিনাল 2তেও ভিজিট করা হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ফ্লাইটে চড়া হয়েছিল বাড়ি থেকে আসার সময়, সেটা 2021 নভেম্বরে। এবার তারপরে টার্মিনাল 2টা ওপেন হয়, তো আমাদের অ্যাকচুয়ালিতে একবারের জন্য সুযোগ হয়নি যে টার্মিনাল 2তে গিয়ে একটু ঘুরবো, ট্রাভেল করিনি আমরা, ইনস্টাগ্রামে রিলস দেখে গেছি। আমরা ট্রাভেল করেছি কিন্তু আমরা ফ্লাইট দিয়ে কোথাও যাইনি, এটাই। হ্যাঁ মানে ওই আর কি এয়ারপোর্ট থেকে ট্রাভেল করিনি, হয়নি। তো যাই হোক খুব এক্সাইটিং, খুবই এক্সাইটেড আমরা দুজন, আর খুব এক্সাইটিং আমাদের ব্লগস হতে চলেছে। আগামী দিন কটা খুব ভালো কাটতে চলেছে, দেখতে থাকো আমাদের ব্লগসগুলো। আর আজকের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কি একটা কথা বলতে নিচ্ছিলাম, আমার মাথার মধ্যে আসলো কথাটা বলবো করে শেষ করার আগে, তারপরে এই জাস্ট কথাটা বলতে বলতেই আমার মাথা থেকে বেরিয়ে গেল। যাই হোক, যদি মনে পড়ে কালকের ব্লগে না হয় বলে দেবো। তো বাই বাই, গুড নাইট।